হ্যালো, আমি মবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল এবার মবিন স্যার। আজকে তো আমরা শিখবো কীভাবে ভগ্নাংশের গুণ ও ভাগ করতে হয়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে ভগ্নাংশের গুণ আর ভাগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। চলো শুরু করা যাক। ভগ্নাংশের গুণ আর ভাগ হচ্ছে দুই রকমের। এক, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ এবং পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ। দ্বিতীয় হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশের সংখ্যা দিয়ে গুণ এবং ভগ্নাংশের সংখ্যা দিয়ে ভাগ। চলো আমরা প্রথমে শিখবো কীভাবে গুণ করতে হয় ভগ্নাংশকে, সেও পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হয়। দেখো এখানে যে আমরা যে প্রথমে যে উদাহরণটা নিয়েছি এটা দিয়ে করতে হয়। দেখো এখানে কি আছে, 2/11 গুণ 4। পূর্ণ সংখ্যার যে পূর্ণ সংখ্যা থাকবে সেটা দিয়ে আমরা উপরের সংখ্যাটাকে গুণ করবো, অর্থাৎ ভগ্নাংশের লবটাকে গুণ করবো। তখন 2 আর 4 যদি গুণ করি তাহলে কত হবে, 8, আর নিচে হবে 11। হয়ে গেল, এটা আমাদের সিম্পলি উত্তর হয়ে গেল। দেখো তারপরে যদি আমরা দ্বিতীয়টা করতে চাই, এখানে দেখো 4/15 3/20। এই গুণটা যদি আমাদের করতে হয় তাহলে দেখো আমাদের গুণের সময় একটা কাজ করতে হবে, যে লবের সঙ্গে ভগ্নাংশের লবের সঙ্গে ল এবং হরের সঙ্গে হর গুণ করতে হবে। তার আগে আমরা দেখবো যে কাটাকাটি করা যায় কিনা। দেখো এখানে 4 দিয়ে এটা কাটাকাটি করা যাবে, এটা দিয়ে এটা। আমি বলবো আমরা কাটাকাটিটা পরে করতে পারবো, কিন্তু আগে করে নেওয়াটা আমি রেফার করবো, তাহলে গুণ করার ক্ষেত্রে সহজ হবে। দেখো এই 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে যদি 4কে কাটি 1 হবে, 4 দিয়ে যদি 20কে কাটি 5 হলো, 3 দিয়ে 3কে কাটলে 1 হলো, 3 দিয়ে 15কে কাটলে 5 হলো। এখন দেখো উপরে যা পড়ে থাকছে আমরা সেই দুটো গুণ করব, অর্থাৎ লবের সংখ্যাগুলো গুণ করবো। দেখো 1 1 1 গুণ করলে হবে 1 বাই, এখন নিচে কি পড়ে আছে, দুইটা 5 পড়ে আছে, তাহলে 5 5 গুণ করলে কত, 25 হয়ে গেল। এটাই আমাদের উত্তর। 4/15 আর 3/20 গুণ করলে আমরা উত্তর পাবো 1/25। চলো এখন আমরা একটা গুণের ক্ষেত্রে একটা জটিল উদাহরণ নিয়ে দেখি। দেখো এখানে এটা যদি আমরা করতে চাই তাহলে কী করতে হবে, আগে ফার্স্ট আমরা দেখবো কাটাকাটি করা যাবে কিনা। দেখো এটাও কাটাকাটি করা যাবে, এই 7 দিয়ে 21 করে দেবো, তাহলে 7 1 7, 3 7 21। এখন দেখো এই 5 দিয়ে 15কে কাটা যাবে, তাহলে 5 1 5, 3 5 15। হ্যাঁ তো 8 12, তাহলে 8 দিয়ে 12কে, দেখো এখানে যদি 8কে 2 দিয়ে কাটি তাহলে হবে 4, আর 12কে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 6। এখন দেখো উপরে কী কী পড়ে আছে, 1 1 4, তাহলে আমরা উপরে যা পড়ে আছে সেগুলো গুণ করবো, তাহলে উপরে গুণ করলে কত হবে, 4 হবে। এখন নিচে দেখো কী কী পড়ে আছে, 6 3 3, তাহলে আমরা এগুলো গুণ করলে কত হবে, 3 আর 6 গুণ করলে হবে 18, আর 18 আর 3 গুণ করলে হবে 54। দেখো হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। এই গুণফলটা অ্যান্সার হচ্ছে এটাই। আশা করি যে তোমরা বুঝে গেছো। তোমরা যদি গুণটা সম্পূর্ণ বুঝে যাও তাহলে তোমার ভাগের একদম 90% তোমাদের বুঝে হয়ে গেছে। চলো এই ভাগটা আমরা কীভাবে করবো দেখবো। দেখো পূর্ণ সংখ্যাকে, কোনো ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে তাহলে আমরা কী করবো, আমরা অ্যাট ফার্স্ট কী করবো, যে ভগ্নাংশটাকে আগে ভাগটাকে আগে গুণে পরিণত করে নেব, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা থাকবে, যে ভগ্নাংশটা থাকবে সেটা আগে লিখে নিলাম। তারপর কী করবো, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিণত করে নেব। যখন এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিণত করে নেব তখন ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা পাল্টে নিব, অর্থাৎ ভাজক যেটা থাকবে সেটাকে আমরা উল্টে দিব। তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে কি, 1 আছে, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিছু না থাকবে মানে 1 আছে। দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই কত হবে, 1/2। দেখো আমরা তাহলে এখন গুণ করতে জানি। দেখো এটা গুণ করলে কী হবে, তার আগে আমরা দেখবো কাটাকাটিটা কীভাবে, কাটাকাটি যায় নাকি। দেখো কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 কে 2, 2 2 4, তাহলে কত হলো, উপরে কী থাকলে 2 × 1 5 × 1, তাহলে এটা উত্তর কত হবে, 2/5। দেখো হয়ে গেল, এই ভাগটার উত্তর 2/5। আশা করি যে এত করে তোমরা এটা বুঝতে পেরে গেছো এবং নিজেরাই করে নিয়েছে। তবুও আমি করে দিচ্ছি। দেখো এট ফার্স্ট কী করবো, আগে যেটা আছে প্রথমে ভগ্নাংশ সেটা লিখে নেবো, তারপর গুণ ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিণত করে নিলাম। তারপরে কী করবো, এই সংখ্যাটাকে চেঞ্জ করে দেবো, উল্টে দিব। উল্টে দিলে কত হবে, 7/2। 7/2 জন পাবো। মানে আমি দেখবো যে কাটাকাটি যায় নাকি, গুণ তো আমরা জানি, এটা দিয়ে কাটলে 1 হবে, 5 হবে, 7 দিয়ে কাটলে 7 1 7, 3 7 21। দেখো তাহলে কত আসলো, 5
বাই 10। দেখো তাহলে কত হলো 5/3। দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা এটাকে আগে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। এটা যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে কি হলো 5, দেখো 5কে 3 দিয়ে ভাগ করলে কত, একবার যাবে, তাহলে হচ্ছে 3, তাহলে কত 2, তাহলে আমরা 2/3। এটা হচ্ছে আমাদের উত্তর। 10/21 ভাগ 2/7, এর উত্তর হবে হচ্ছে 5/2/3। আশা করি যে তোমরা ভগ্নাংশের গুণ এবং ভাগ সম্পূর্ণ বুঝতে পেরে গেছো। বুঝতে না পারলে ভিডিওটি বারবার করে দেখে নেবে, ঠিক বুঝতে পেরে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এরকম আরও মজাদার টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।